মামনি আজকে সর্ষে ইলিশ রান্না করো তো। সর্ষে ইলিশ খেতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, তোমার সর্ষে ইলিশ খুব মজা হয়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তাহলে সর্ষে ইলিশই রান্না করব। তো যার জন্য আমার প্রয়োজন মতো আমি যে দেখতেই পাচ্ছ 3 পিস মাছ নিয়েছি। এখন এটা হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর ওপর দিয়ে সরিষার তেল দিয়ে এইভাবে একটু মেখে রেখে দিচ্ছি। তবে এখন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে সর্ষে ইলিশ, এটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। একদম শুধু সরিষা দিয়ে কোনো মশলাপাতি ব্যবহার না করে জাস্ট সরিষা আর লবণ দিয়ে অনেকে রান্না করে থাকেন, এটাকে সর্ষে ইলিশ বলা হয়। কিন্তু এগুলো আমার আসলে খুব একটা ভালো লাগে না। তো আমার বাসায় যেভাবে চলে আর কি, এবং মানে খুব মজা করে সবাই খায়, সেটাই আমি দেখাচ্ছি। তো এই যে পেঁয়াজ বাটা নিয়েছিলাম, সরিষার তেলের মধ্যে পেঁয়াজ বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি মেন উপাদান অর্থাৎ সরিষা। আর অবশ্য এখানে সরিষার তেল দিয়েই রান্না করতে হবে সর্ষে ইলিশটা, তাহলে খেতে বেশি টেস্টি হয়। তো সরিষা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এখন আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ কিছুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। আর এখন আমি হলুদের গুঁড়া নিচ্ছি পরিমাণ মতো নিচ্ছি মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া নিলাম। এখন এটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তবে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে, এর সাথে কিছু কাঁচামরিচও দেওয়া যেতে পারে। তো যেহেতু ওই যে আমার বাসায় ছোট বাচ্চা আছে, এই জন্য আমি খুব বেশি ঝাল দিলাম না। এখন এক এক করে সেই মাছগুলো, যেটা আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে তেল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এক এক করে দিয়ে নিচ্ছি এবং মশলার সাথে মাছটা খুব ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলতোভাবে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়, কেননা ইলিশ মাছটা একটু নরম হয়। এখন স্বাদ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি। আর এখন ওই যে পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেই বাটিতে করেই আমি একটু পানি নিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম, যেন মশলাগুলো পুড়ে তেতো না হয়ে যায়, তাহলে কিন্তু সর্ষে ইলিশের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ইলিশ মাছ সিদ্ধতে যদিও খুব বেশি আসলে ঝোলের প্রয়োজন পড়ে না, তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিলাম। আর কিছুক্ষণ রান্না করার পরে এই তো ফাইনাল লুক, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর ওপর থেকে সরিষার তেলগুলো ভেসে উঠেছে, এটা দিয়েও ভাত খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। সাথে তো সরিষা মশলা এগুলো তো লেগে আছে মাছের সাথে। তো খুব বেশি ঝামেলা না করে, খুব বেশি যে উপকরণ না দিয়েও এই কয়েকটা উপকরণ দিয়েও বানানো যায়। তবে হ্যাঁ, সরিষা বাটার সময় অবশ্যই সামান্য লবণ এবং 1-2টা কাঁচামরিচ দিয়ে নিতে হবে, এতে করে কিন্তু সরিষাটা তেতো হবে না। মামনি কি সুন্দর ঘ্রাণ বেড়াইছে, কালারটা সেই হয়েছে। কখন যে খেতে দিবে? আর দেখে নিলেন তো খুব সহজেই কিভাবে এত কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে ইলিশ মাছের এই সর্ষে ইলিশটা রান্না হয়ে গেল। তো ওই যে বললাম, সরিষা ইলিশ আসলে এক একজন এক এক রেসিপিতে রান্না করে, যে যার টেস্ট অনুযায়ী। তো আমার বাসাতে কিন্তু এইটাই বেশি চলে এবং সবাই খুব বেশি পছন্দ করে, মাশাল্লাহ। বন্ধুরা, তোমাদেরও কি দেখে খেতে ইচ্ছা করছে? খেতে ইচ্ছে করলে এইভাবে রান্না করে খেতে পারো। এটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়। আর মামনির রেসিপিটা কেমন লাগলো রান্না করে খেয়ে আমাদের কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক দিতে ভুলো না কিন্তু। আর যারা নতুন আসো তাদের সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো এরকম মজার মজার রেসিপি পেতে। আর তো আমার মামনি এখন আমাকে খাওয়াবে, আমার তো লোভই সহ্য হচ্ছে না। উফ, সেই ঘ্রাণ, এখন যে খাবো দেখো, দেখেই লোভ লোভ লাগছে। যে রান্না করতে থাকো, আমি খেতে থাকি। আর হ্যাঁ, আর যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে অনেক ভালোবাসি। আমরা জানি তুমি আমাদেরকে অনেক পছন্দ করো, কারণ আমি তোমাদের মাইশা মামনি। বিসমিল্লাহ বললে খাওয়া শুরু করলাম। সেই হয়েছে মামনি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, খাও তুমি। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমাদের মা মেয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।